আমেরিকা ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ইসরায়েল ধ্বংস হোক। এই ট্রাম্প আর নেতানিয়াহুর হামলায় উনি গতকাল শাহাদাত বরণ করেন। এই আমেরিকা চেয়েছিল কি যে খামনাই সাহেব যেন মাথা নত করে, খামনাই সাহেব যেন সারেন্ডার হয়, কিন্তু আলীর বেটা, হুসেনের বেটা, ইনি একই কথা বলেছিলেন না, কাল হুসেন পালন করেছিল এজিদের, না আজ আমরা করব। আমার মুসলিম ভাইয়েরা, আজ পুরো বিশ্বে সমস্ত মুসলমানদের একটি নেতা, তিনি হচ্ছেন সৈয়দ আলী খামনাই। বাকি যত রাজা মহারাজা আছে সবই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। একের পর এক দেশের উপরে হামলা, সে মুসলমান দেশ হোক, সে অন্য কোন ধর্মের দেশ হোক না কেন, দেখুন কেমন ভাবে ভেনেজুয়েলা থেকে তার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে আসলো। দুনিয়া চোখ, বিভিন্ন জায়গায় জুলম অত্যাচার, 70,000 মুসলিম ভাই পার হয়ে বুঝিয়ে দিল এদের মতো পশু আর কেউ নেই, যারা 10-12 বছরের মেয়েদের উপরে জুলম করে, যারা তাদের হত্যা করে, তাদের মাংস তারা খায়, তাহলে তারা কোথার মানুষ, কোথার সভ্যতা রাখে? আজ মাকে হারিয়েছেন, একবার চিন্তা করুন। বিগত 47 বছর ধরে এই সিআইএ, মোসাদ, MI6 এর এজেন্টরা এবং এই রাষ্ট্রের মানুষেরা তাকে বিভিন্ন জায়গায় হত্যা করার চেষ্টা করছিল। আর উনিও সকল সময় দোয়া করতেন, খোদায়া আমার শেষ যেন শাহাদাতের উপরে হয়। আমরা আমার এই সৈয়দ, আমার এই লিডার, আমাদের এই বুজুর্গ আলেমে দ্বীনের শাহাদাতের উপরে আমাদের চোখে অস্ত্র নেই, তার মজলুমিয়তের জন্য অস্ত্র। কেননা তাকে যে মারতে এসেছিল আমেরিকার ইহুদি, তারা কিন্তু নিজের বাড়ি থেকে ডাইরেক্ট বাড়ি দিয়ে এসে মারেন। বলছে তারা আবার এই মুসলিমদের ভিতরে হত্যার তাদের জমিনের উপরে নিজের কোথায় সাজা, কোথায় আবু ধাবি, কোথায় তুরস্ক, সব মুসলমান, সব দাতা, এরাই সহযোগিতা করে। এদের কাপুরুষতার জন্য এরা দিন ইমান বিক্রি করে দিয়েছে। এদের নসল ইহুদিদের নসল, কেন এদের যদি মায়েদের খোঁজ নেন তা বেশিরভাগ তারা ইহুদি হবে। সেই জন্য আমরা আজ এই প্রতিবাদ শুরু করলাম। এই প্রতিবাদ আমাদের বন্ধ হবে না। আমরা এই নেতাকে হারিয়েছি, তার মানে এটা নয় যে নেতার নেতৃত্বকে আমরা হারাইনি, কিন্তু এই নেতার দেখানো আদর্শ, তার সেই পথকে আমরা চলতে থাকবো, সেই পথে চলতে থাকবো। এবং যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই কারবালা থেকে যে রাস্তাটি মেলে সেই পর্যন্ত আমরা চলতে থাকবো, যত সময় বিশ্বের জালিমদেরকে আমরা নিষ্পত্তি না করবো। আজ কিছু বলার নেই, সকল সময় মহরম আসলে 2 পাশে দুটি খেয়েছে। সেই নেতাকে কিন্তু এখন থাকবে, কিন্তু যেই ছবিকে দেখবো একটি কথা বলে পড়বে, আবার এই সৈয়দার আমাদের মাঝে আমেরিকা মনে করো সৈয়দ আলীর শাহাদাতে তুমি যুদ্ধকে জয় করে দিয়েছো। তোমার জন্য আমার ভয়ঙ্কর সময়
আর কত বছর বাঁচতেন, উনি তো নিজেই দোয়া করতেন আমার যেন শেষ শাহাদাতের উপরে হয়। একে একে সমস্ত সাথীরা কাসিম সুলেমানি বলেন, মহসিনে ফখরি ভাবে বলেন, হাসান নসরুল্লাহ বলেন, এমাদ মুগলিয়া বলেন, সৈয়দ রইসি বলেন, সবাই একে একে শহীদ হয়েছে। এনার হক ছিল ইনি ৮৬ বছর যেভাবে ইসলামের খিদমত করেছে, এনার শাহাদাতই এনার শেষ পুরস্কার প্রথম ছিল। আজ সন্ধ্যা থেকে প্রতি গ্রামের এবার বারবার মজলিসের আয়োজন করবে আমার মা বোনেরা, আমার ভাইরা, সব কাজ ফেলে এই সৈয়দের জন্য যাও। সৈয়দকে সৈয়দ করুণার সময় এক জাকিরকে রেখে নিজে একা বসে হুটেলের মন্দির শুনতে কি বলতে, হুটেলের মন্দির চলে বলতে হয়। আমার ভাইয়েরা অনেকে রাস্তায় জাম লেগে গিয়েছে, তাদের কাছে অনুরোধ করে বলছি, আমরা কোন পলিটিশিয়ান নেতার জন্য এখানে জমা হয়নি। সমস্ত মানব জাতির জন্য যিনি লড়ছেন, সমস্ত মজলুম অসহায় ব্যক্তিদের জন্য যিনি লড়ছেন, সেই লিডারে মারা গিয়েছে। যেনার বাড়ি ইরানে হতে পারে, কিন্তু যদি ভারতের উপরেও জুলুম হয় উনি বলছেন অন্য কোন দেশ সেই জন্য খোদায়া আমাদেরকে এতটা তৌফিক দিও। আমাদের লিডার, আমাদের রাহবার, আমাদের সৈয়দ যে শহীদ হয়েছে, আর খোদায়া তার পথে যেন আমরা চলতে পারি, ওনার আদর্শের উপরে যেন আমল করতে পারি। আল্লাহ আমেরিকা ইসরায়েলকে তুমি নিস্তানাবুদ করে দিও। আল্লাহ আমাদেরকে শক্তি প্রদান করো, মুজাহিদিন ইসলামদেরকে তুমি শক্তি প্রদান করো। আল্লাহ আল্লাহ শক্তিকে তুমি আরো শক্তিশালী বানিয়ে দাও, যেন এই আরব মহাদেশে এই মুনাফিকরা যে আমেরিকাকে ঘাঁটি দিয়েছে, নিজের জমিন দিয়েছে, সেই জমিনকে যেন জাহান্নাম বানিয়ে দেয়। প্রতিটি মুজাহিদ ও ড্রোন যেন তাদের ঘাঁটিগুলিতে যে আঘাত করে, ইসরায়েলের কে যেন এই পৃথিবীর মানচিত্র থেকে যেন মুছে নেওয়া যেতে পারে। এই ইসরায়েল একটা রসপি ব্যক্তি, এদের কোন দেশ নেই, কিন্তু এটা ফিলিস্তিন, ইসরায়েল বলে কোন দেশ নেই। জোর জবরদস্তি সেখানে করেছে। আজ থেকে যতই প্রধানমন্ত্রী থাকুক আমাদের বিদেশ নীতি, সকলেই কিন্তু ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, শুধু একই বেঈমান চায়ওয়ালা ছাড়া। এছাড়া সবাই কিন্তু ফিলিস্তিনের পক্ষে, মজলুমদের পক্ষে তারা নিয়েছে। ভারতের নীতি এটা ছিল। সেই জন্য দোয়া করি আল্লাহ সমস্ত ইরানি জনগণ, সমস্ত শিয়ানে হায়দারে কারার কি তুমি সবরে জমিন আতা করো। আল্লাহ এই সৈয়দের মজবুর অবস্থায় যখন তোমার কাছে খবর আসতো যে হুসেন তুমি কেবল ভাবে সহ্য করবে, আমাদের 12 জন ইমাম 11 জন শহীদ হয়েছে। আরে শাহাদাত কি বলা হয় ফার্সিতে একটি স্লোগান বলা হয়, হুসেন হুসেন শাহর মাস, yani হুসেন হুসেন আমাদের ধ্বনি আছে, শাহাদাত ইফতিখার মাস, শাহাদাত আমাদের জন্য গর্ব আছে। আমরা এই সৈয়দ মাতা এই দুনিয়া থেকে গিয়েছে, আমেরিকা পায়াত কিন্তু পাইনি, কিন্তু শহীদ উনি হয়ে গিয়েছেন, কারবালাকে আবার মনে করিয়ে দিয়েছেন। আল্লাহ আমরা সকলে মিলে রোজার অবস্থায় এখান থেকে চুরের ইমামকে তার নায়েবে শাহাদাতের ফরসা পেশ করছি। ইমামে জামানা, মুজাহিদিন ইসলাম, হুথি, হামাস, হিজবুল্লাহ, কাতায়েফুল হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানি মুজাহিদ এবং দুনিয়ায় যেখানে যেখানে শিয়ানে হায়দারে কারার এবং মুমিন ও মুসলমান এই রাহবারকে মেনে চলতো, তাদেরকে সবরে জমিন আতা করো।
সবাই আরেকবার সেই সামনে সাহেবকে ডাক দিয়ে উঠে দাঁড়ান, দুই হাত তুলে আমরা সকল সময় সামনে সাহেবের ডাকে সাড়া দিতাম। আর যদি হুসাইনের ডাকে সাড়া দিয়ে হুসাইনের সঙ্গে মুলাক হয়ে গিয়েছেন,